আজ আমরা যে জায়গায় এসেছি এই জায়গাটা সত্যি একটা অন্যরকম অনুভূতি নিয়ে আসে আমাদের সেই ছোটোবেলার। যে আমরা এই মেলাটাকে চিনি বানবই মেলা নামে। আমাদের বাড়ির পাশেই খানপুর এবং মালচার যে মধ্যবর্তী স্থান, সেই স্থানে কিন্তু এই মেলাটা লেগে থাকে। তা আমরা বিশেষ করে ছোটোবেলায় এতটাই স্মৃতি আমাদের জড়িয়ে আছে। এখানে যে আপনারা এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু এখন বাইকের জায়গায় স্থান করে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু এই জায়গাটা একসময় এতটাই জনবহুল ছিল যে এই জায়গা কিন্তু হেঁটে যাওয়া যেত না। প্রচুরভাবে কিন্তু সেটা একটা গ্যাঞ্জাম থাকতো। সে আমরা ছোটোবেলায় এসেছি তখন কিন্তু দেখেছি যে জায়গাটা কিন্তু প্রচুর ঘিঞ্জি এবং ভিড় হয়ে থাকতো। কিন্তু এখন কালের বিবর্তনে দেখতেই পাচ্ছেন মেলাটাতে আমরা এই যে হেঁটে বেড়াতে পারছি, সেটাও কিন্তু একটা এই বয়সেরই একটা তারতম্য বা সময়েরই একটা ব্যবধান। তো আর কিছুদিন পরে হয়তো এই মেলাটাকে বিলুপ্তির পথে আমরা দেখতে পাবো। তাই আপনাদেরকে আমার ক্যামেরায় তুলে ধরে রাখলাম এই জায়গাটাকে, যে এত সুন্দর একটা জায়গা বিলুপ্তির পথে বলা যেতে পারে। কারণ আমরা সত্যি সেই ছোটোবেলার স্মৃতি রোমন্থন করতে গিয়ে এই জায়গাগুলো যে আপনি ফাঁকা দেখছেন, এই জায়গাগুলোতে কিন্তু এত কলা বসতো যে কলা আমরা তখন খেয়ে এবং কিছুটি আমরা নিয়ে যেতাম আর কি তখনকার ইয়েতে। এই জায়গাগুলো কিন্তু তখন ভর্তি থাকতো, কিন্তু কালের বিবর্তনে আজ কিন্তু সেটা ফাঁকা। আমরা যখন ছোটোবেলায় আসতাম এই জায়গাটা কিন্তু টোটালটাই কিন্তু কলা যে বসতো তখনকার দিনে, সেটা একটা অর্গানিক যে কলা খাওয়ার যে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু না। কিন্তু এখনকার দিনে কি বলবো, যে প্রত্যেকটা কলাকে কিন্তু সেই কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে। আর এই সাইডে সারি সারিভাবে বসতো সেই মুখরোচক যে জিনিসগুলো, সেই মুখরোচক জিনিসগুলো কিন্তু তখন এই জায়গাগুলোতে বসতো। কিন্তু এখন দেখতেই পাচ্ছেন সময়ের ব্যবধানে কিন্তু সেই হাতে গোনা কয়েকটাই দোকান কিন্তু এখানে বসেছে, বেশিরভাগ জায়গাটাই কিন্তু ফাঁকা। তো অবশ্যই আপনারা যদি স্মৃতি সেই রোমন্থন করতে চান তাহলে অবশ্যই আমাদের যে এই জায়গাটা সেটা কিন্তু একটা মনের কোণায় কিন্তু দাঁড়িয়ে থাকবে। তাই সেই স্মৃতিটাকে আমরা বিজড়িত করার জন্য এবং স্মৃতিটাকে আরও চাঙ্গা করার জন্য সেই আজকের এই ভিডিওটা।